সম্মানিত সুধী, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের সচরাচর সংলাপে। আমরা আজকে উপস্থিত হয়েছি জনাব শেখ মোহাম্মদ আতিফ আসাদের সাথে, যিনি মিলন স্মৃতি পাঠাগার, স্টেশন পাঠাগার জামালপুর প্রতিষ্ঠা করেছেন এবং তার এই কর্মকাণ্ডের জন্য তিনি জাতীয় পর্যায়ে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তার যে সংগ্রাম সংগঠন করবার জন্য সংগঠক হিসেবে, একজন তরুণ হিসেবে, তা আমরা আজকে যে আলোচ্য বিষয়ে নাম দিয়েছি তারুণ্য ও সংগঠন। তরুণ হিসেবে সংগঠন করার অভিজ্ঞতা, লাইব্রেরি প্রতিষ্ঠা করার অভিজ্ঞতা, এই নিয়ে আতিফের সাথে আমরা আলাপ করব। আমরা আতিফের সব গল্প ইতিমধ্যে জেনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে শীর্ষস্থানীয় জাতীয় পর্যায়ের যে দৈনিক পত্রিকা, সেখানে আতিফ সম্পর্কে বড় বড় রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিভিন্ন টেলিভিশনে তাকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। এসব সত্ত্বেও আতিফ যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেই সব কার্যক্রম সম্পর্কে অনেক অপ্রাপ্তি রয়েছে। কেননা সংগঠন চালাতে হলে, লাইব্রেরি চালাতে হলে যে ধরনের আর্থিক সংস্থান প্রয়োজন, নিয়মিতভাবে মাসিক অথবা প্রত্যেক সপ্তাহে সেই ধরনের আর্থিক সংগঠন বা সংস্থান তার পক্ষে ব্যবস্থাপনা করা সম্ভব হয়ে উঠছে না। এবং এই পর্যায়ে আমরা মনে হয় ব্যক্তিগত উদ্যোগে বা সামাজিক উদ্যোগে, রাষ্ট্রীয় উদ্যোগে তার পাশে দাঁড়াতে পারি। তরুণ হিসেবে তিনি যেই কাজে এগিয়ে যাচ্ছেন, সেই এগিয়ে যাওয়াটাকে আরো বেশি সুন্দর, সমৃদ্ধময় করতে পারি। তাকে এই জন্য তার পাশে আমরা সকলে একসাথে কাজ করব সে প্রত্যাশা করছি। আতিফ, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই যে সংগঠন চালাতে হলে আপনার জন্য কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি? আমরা মূলত আসলে পাঠাগার নিয়ে যে কাজ করি, লাইব্রেরি থেকে ছেলেমেয়েরা বই নেয়। কিন্তু আসলে আমরা তাদেরকে আসলে উৎসাহ দেওয়ার জন্য আমরা যে মাসিক আমাদের ইচ্ছা থাকে যে মাসিকভাবে যদি তাদের কোনো বই পুরস্কার দিতে পারি। হ্যাঁ, তারা কিন্তু উৎসাহ পায়। হ্যাঁ, আমরা বই পুরস্কার দেওয়ার সুযোগ মানে আপনার ২ বার হইছিল আরকি। তো এটা ৬ মাস ওই ১ বছর পর কবে না হয়, আবার হয়ও না ২ বছর পর। এরকম আসলে কারণ টাকা ছাড়া তো আসলে এতগুলো লাইব্রেরি আসলে ছেলেমেয়েদের উৎসাহ দেওয়াটা আসলে মেইনটেইন করাটা অনেক কঠিন। আর লাইব্রেরি নিয়ে কাজ করলে আসলে ফান্ড আসে না। এটা সবাই জানে। আপনি যদি অন্যান্য সামাজিক এক্টিভিটিস করেন, কোনো অসহায় লোকের একটা সেলাই মেশিন দিবেন, গরু দিবেন, ছাগল দিবেন, ভ্যান দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ফান্ড পাওয়া যায়। কিন্তু হুম। লাইব্রেরির ক্ষেত্রে ফান্ড পাওয়া যায় না। কোনো মানে এনজিও থেকে বা কোনো জায়গা থেকে মনে হয় না দেয় ওরকম ভাবে। তো এই হলো একটা সমস্যা। আর আমাদের মেইনটেইন করতে আসলে খরচ অবশ্যই লাগে। সেটা আমাদের ফান্ড নাই বা আমাদের মাসিক যদি কোনো দাতা সদস্য পাই, তাহলে ভালো হয় যে আমরা আসলে কাজের পাশাপাশি তাদেরকে আমরা অ আদ আমরা একটা উৎসাহ দিতে পারি। সেটা ৬ মাস পরে হোক, ১ বছর পরে আমরা একটা ইভেন্ট করতে পারি ছেলে-মেয়েদের জন্য। তাহলে ওরা আরো উৎসাহ মানে একটা প্রত্যন্ত এলাকায় ভিত্তিতে একটা পাবে, উৎসাহ পাবে। যে না আমি এই পাঠাগার থেকে বই পড়ি, এখান থেকে আমাকে পুরস্কারও দেওয়া হবে। তাহলে ছেলেমেয়েরা আরো বেশি আসবে। আর আরেকটা বিষয় আমরা যেহেতু ৮ টা এলাকাতে আমাদের গ্রাম ভিত্তিক লাইব্রেরি, তো ছেলেমেয়েরা সবাই যে আসলে বই থেকে দূরে এরকম না। অনেকের ইচ্ছা থাকলেও টাকার অভাবে বই কেনার সামর্থ্য হয় না বা লাইব্রেরি নাই। এটা আসলে বাস্তবতা। তো আমরা অনেক জায়গা থেকে রিকোয়েস্ট পাই যে আমাদের এলাকায় একটা লাইব্রেরি করে দেন। এরকম আমাদের এখনো ৮-১০ টা এলাকা থেকে অনেক রিকোয়েস্ট আসে। এবং কি আমরা সেখানে যাই, ঘরও রেডি আছে, সব রেডি আছে। কিন্তু আসলে আমরা সেলফ এর জন্য সেখানে আসলে কাজ করাটা আসলে সম্ভব হয় না। কারণ দিন শেষে আসলে বই রাখবোটা কোথায়? বইয়ের তো একটা সেফটি আছে। সেই ক্ষেত্রে সেলফ দরকার। একটা সেলফ করতে গেলে ১০-১৫,০০০ টাকা সেটা আমি পাবো কই? এইজন্য হুম। আমরা আসলে নতুন কোনো লাইব্রেরি আসলে শুরু করা সম্ভব হচ্ছে না। আর যেগুলা আছে সেগুলাতে আমরা অর্থের অভাবে তাদেরকে যে একটা উৎসাহ দেব, একটা ইভেন্ট করে যে তারা যে বই পড়লো সেটা বই এক পরীক্ষার মাধ্যমে তাদেরকে পুরস্কার দেওয়া সেটাও সম্ভব হচ্ছে না। যদি আমাদের কেউ আগায় আসে কোনো মাসিক যদি আমরা পাই যে মাসিক সদস্য হিসেবে থাকলো সে ৬ মাস পরে, ৩ মাস পরে, ১ বছর পরে একটা অ্যামাউন্ট ডোনেশন করলো। তাহলে আমাদের ভালো হয়। এরকম যদি কিছু সদস্য পাই আমরা কাজ ভালোভাবে করতে পারি।
হ্যাঁ, নিশ্চয়ই। আমরা শুনলাম তার কথা। আতিফ যেই কথাগুলো বলল, সম্মানিত দর্শককে জানিয়ে রাখতে চাই যে তিনি বললেন যে তার যে লাইব্রেরি সদস্য পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেখানে বইও আছে। কিন্তু অন্য অনেক সংগঠন, অনেক সমস্যা যেমন আর্থিক, যেটা হচ্ছে যে প্রতি ৬ মাস পরে, ১ বছর পরে যদি ছেলেমেয়েদের জন্য কোনো বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, কোনো পুরস্কারের আয়োজন করা হতো, তাহলে তার জন্য খুব বেশি ভালো হতো এবং নিয়মিতভাবে তিনি একা মানুষ তো আসলে এতগুলো বই, এতগুলো পাঠক, এতগুলো সংগঠন চালাতে পারবেন না। তার জন্য কিছু লোকবলও দরকার। সেই লোকবলের জন্য যদি কিছু পরিমাণ আ সম্মাননী সম্মাননা দেওয়া যেতে পারত, তাহলে সেক্ষেত্রে তার সংগঠনটি আরো সুন্দরভাবে চলতে পারত। একই সাথে লাইব্রেরি অন্তত ঘর অনেকগুলো ছেলেমেয়েদের আছে। আসা যাওয়ার ভাড়াটাও যদি ম্যানেজ করতে পারতাম। কিরকম? কি যে বললেন? বিভিন্ন এলাকায় লাইব্রেরি গুলা তারা ভিজিট করবে। আমার তো আর হুম, সব সময় সব এলাকায় যাওয়া সম্ভব হয় না। আমি নিজেও এখন আচ্ছা, আমি যে অনার্সে পড়তেছি, আমি কিন্তু এখন ভ্যান চালাই। আমার একটা ফাউন্ডেশন থেকে আমাকে একটা ভ্যান দেওয়া হইছে। যেটাতে লাইব্রেরির ওই জিনিসপত্র আসলে সেটা ইউজ করি। ওই ভ্যান আচ্ছা, দিয়ে তারপরে বাকিটা সময় আমি ওই ভ্যানটা আসলে আমি নিজের আ আমার লেখাপড়ার খরচের জন্য ওই ভ্যান থেকে আমি একটা আর্নিং করি আরকি। ওই অবসর সময়টুকু লেখাপড়ার পাশাপাশি, কাজের পাশাপাশি, আমার লাইব্রেরি এক্টিভিটিস এর পাশাপাশি যতটুকু সময় পাই আমি ভ্যান চালাই। ভ্যান চালায় একটা হ্যাঁ, আমার নিজের একটা সঞ্চয়ের জন্য। আর পাশাপাশি আমি নকশি কাঁথাও আমাদের যেতে নকশি কাঁথা হয়, নকশি কাঁথাও বিক্রি করি। নিজের তো লেখাপড়ার খরচ করতে হয়। ফ্যামিলি থেকে তো আমি ৳১ ও নেই না লেখাপড়ার জন্য। বা বেশি যখন দরকার হয়, আমি দরকার পড়লে মানুষের কাছে যদি না পারি, আমার আর্নিং আমার আর্নিং সোর্স এর ভিতরে যদি সে অ্যামাউন্টটা মানে ম্যানেজ না হয়, তাহলে আমি মানুষের কাছ থেকে আ রিকোয়েস্ট এর মাধ্যমে আমি নেই যে আমাকে যদি সহযোগিতা করেন ভর্তি বা ফর্ম ফিল আপ এরকম এভাবে আমি অনেকের কাছ থেকে এভাবে আমার আমার শিক্ষা জীবনটা অতিবাহিত হচ্ছে। আর হুম, এইখানে যেহেতু এইজন্য বুঝতে আমি তো সব লাইব্রেরিতে সবসময় আসলে যাওয়ার সৌভাগ্য হয় না। তো আমার হ্যাঁ, ভলান্টিয়ারদের যদি আমি কিছু আসা যাওয়ার ভাড়াও দিতে পারতাম যে, তোমরা লাইব্রেরি গুলাকে দেখে আসো। সেই ক্ষেত্রে আমি আপনার দিতে পারি না। আর এই প্রত্যন্ত এলাকার ছেলেরা যারা ভলান্টিয়ার হিসেবে এক্টিভিটিস করবে, তাদের তো আমারই মতোই অবস্থা। তারাও তো ফ্যামিলির থেকে নিজের টাকা দিয়ে তো আর এগুলা খোঁজখবর করবে রাখতে না। পারবে না। হুম, তো এইজন্য আমার মনে হয় যে আমাদের যদি কিছু দাতা সদস্য পেতাম, তাহলে আপাতত আমরা কিছু ভলান্টিয়ারের মাধ্যমে কাজটা আরো সংগঠিত হতো এবং কি আমরা আরো কিছু কাজ অলরেডি পাঠাগারের পাশাপাশি আমরা যেটা ছেলে-মেয়েদেরকে আসলে যেহেতু মানে কোন কিছু পুরস্কার দেওয়ার সামর্থ্য হচ্ছে না। সো আমরা একটা কাজ করতে চাচ্ছি। সেটা হলো যে আমরা পাঠাগারের পাশাপাশি যে ছেলেমেয়েদেরকে উৎসাহ বলতে আমরা কিছু বীজ সংগ্রহ করতেছি, সবজির বীজ। আমরা তাদেরকে মাঝে, মাঝে যারা প্রত্যন্ত এলাকাতে ধরেন যারা সবজি করে, আছে না মানুষ যারা বাড়িতে মহিলা থাকে এরা কিন্তু বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের সবজি আবাদ করে। সেই সবজির বীজগুলা আমরা সংগ্রহ করব। তো আমরা যদি অন্য কোনোভাবে যদি আর সহযোগিতা না করতে পারি, আমরা এই কিছু পরিবারের সাথে যুক্ত হব যে আপনারা বীজ উৎপাদন করে আমাদেরকে দিবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন লাইব্রেরিতে ছেলে-মেয়ের এই সবজির বীজ দিয়ে আমরা উৎসাহিত করব। যেহেতু আমাদের ফান্ড নাই। হুম। মানে হ্যাঁ, আমাদের অনেক, অনেক, অন্যভাবে আইডিয়া অনেক অন্য একটু থামাই অন্যভাবে আপনাকে। আইডিয়া করে আমাদেরকে এটা করতে হবে, আপনাকে কাজ একটু চালাইতে থামাই। হবে। আপনাকে একটু থামাই। হ্যাঁ, অনেক স্বপ্ন আপনার, অনেক রকমের কর্মকান্ডের সাথে আপনি লিপ্ত। আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আ মিলন স্মৃতি পাঠাগার সেটি ছিল ১ম দিককার নাম অথবা ১ম প্রতিষ্ঠিত লাইব্রেরি। এর পাশাপাশি ১৬ টি লাইব্রেরি তিনি প্রতিষ্ঠিত করেছেন। আরও চাচ্ছেন প্রতিষ্ঠিত করতে। তো তার জন্য আর্থিক সংস্থান অথবা বই অথবা সেলফের অভাব রয়েছে। একই সাথে যেগুলো এখন চলমান আছে যেসব লাইব্রেরি, সেই লাইব্রেরির জন্য তার আর্থিক সংস্থান প্রয়োজন। যদি তিনি চাচ্ছেন কেউ যদি মাসিকভাবে কিছু ব্যক্তিবর্গ যদি এগিয়ে আসতেন, মাসিকভাবে তাকে আ ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ এরকম করে যদি তাকে সাহায্য করতে পারতেন, তাহলে তার লাইব্রেরি টিকিয়ে রাখা, তার যে সংগ্রাম সেটি টিকিয়ে রাখা সম্ভব।
আমরা ইতিমধ্যে জেনেছি আতিফ যেটি বলছেন যে তিনি নিজেও কিন্তু ভ্যান চালক, ভ্যান চালাচ্ছেন তিনি সর্বক্ষণ নিজের জন্য, পরিবারের জন্য, এবং সেই ভ্যান দিয়ে তিনি লাইব্রেরির যে সরঞ্জাম, বই পুস্তক সেগুলো আনা নেওয়া করছেন। তো এইসব করবার জন্য তার যে মনোবল, যে তার যে ত্যাগ, সেটি তো অবশ্যই প্রশংসনীয়। একই সাথে আরো প্রশংসনীয় যে তিনি এইসব বিষয়ে অন্যদেরকে উদ্বুদ্ধ করতে চান, অন্যদেরকে যুক্ত করতে চান। কিন্তু নিজে যেভাবে নিজের স্বপ্নের প্রতি তাড়িত হয়ে যুক্ত হচ্ছেন, সেখানে তো অন্যকে সেভাবে পাচ্ছেন না। অন্যজন আসতো যদি সে অর্থে তাকে কোনো রকমের আর্থিক সহযোগিতা করা যেতে পারতো, অথবা তার জন্য সামান্য ভাড়া আসা যাওয়ার ব্যবস্থা করতে পারতেন, অথবা মাসে যদি তার পকেট খরচ কিছু দিতে পারতেন, তাহলে সেক্ষেত্রে হয়তো লাইব্রেরির যে অন্যান্য যারা ভলেন্টিয়ার তাদেরকে তিনি পাশে রেখে কাজ করে যেতে পারতেন। তো দর্শকদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আতিফ আসাদকে পাওয়া যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা সবাই তাকে চিনেন, জানেন। আমরা একটি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের প্রতি যে এই যে তার স্বপ্ন, একজন তরুণ মানুষ হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে যিনি এই সংগ্রামে লিপ্ত হয়েছেন, এই সংগ্রামে আমরা তাকে জয়ী করব, এবং এই জয়ের গল্পের জন্য আমরা তার পাশে দাঁড়াবো, তাকে আমরা সাহায্য সহযোগিতা করব। আমি সর্বশেষ বলে রাখতে চাই যে কুসুম কুমারী দাশের সেই বিখ্যাত কবিতা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা সকলেই এই তরুণ মানুষটির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তিনি কাজে বড় হচ্ছেন, শুধু একা নন, সমাজের অন্যান্য মানুষকে নিয়েও তিনি বড় হওয়ার চেষ্টা করছেন। এবং যেই সংকট তিনি দেখতে পাচ্ছেন, যেটা বলছেন তিনি যে লাইব্রেরিতে বই পড়ার জন্য আসলে আর্থিক সাহায্য তেমন আসে না, যেটা অন্যান্য ক্ষেত্রে আসে। তো আমরা এটা ব্যতিক্রমী করার চেষ্টা করি। আমরা দেখি যে বই পড়ার জন্যই আমাদের সবচেয়ে আম নিবেদন, আমাদের আবেদন যেন বেশি থাকে, আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি। আমরা আতিফ আসাদকে এই মুহূর্তে আম বিদায় দিচ্ছি। আমরা তার যে সংগঠন মিলন স্মৃতি পাঠাগার, স্টেশন পাঠাগার, এই পাশে দাঁড়াবো, এবং তাকে আমরা তার স্বপ্ন বাস্তবায়নের জন্য, সমাজের স্বপ্ন বাস্তবায়নের জন্য তার পাশে থাকবো, সেই প্রত্যাশা করছি।